ছেলেধরা সন্দেহে তুলকালাম কাণ্ড ঘটে গেল বারাসাতের শ্রীনগর এলাকায়। ছেলেধরা সন্দেহে বুধবার তুলকালাম কাণ্ড ঘটে গেল বারাসাত শ্রীনগর এলাকায়। ছেলেধরা সন্দেহ ঘিরে এদিন সকালে প্রথমে মধ্যম গ্রামের ঘোষপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। তারপর ছেলেধরা সন্দেহে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসাতের শ্রীনগরে। এক পুরুষ ও এক মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করেন এলাকার মানুষজন। দুজনকে তারা বেধড়ক মারধর করে। বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়রা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। পুলিশের বার্তা, গুজবে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। আজকে এটা আমরা জানতে পারলাম কি সকাল থেকে 2-3টে ঘটনা হয়েছে, যেখানে এখানে স্কুলের কাছাকাছি, যেরকম আপনি দেখলেন সেন্ট্রাল মডার্ন স্কুল কাছে হলো, তার আগেও একটা স্কুলের কাছে ঘটনা হয়েছে, যেখানে পেরেন্টস হঠাৎ করে প্যানিক করে যাচ্ছেন কি ওনার বাচ্চাদের স্কুল থেকে বাইরে বেরোচ্ছে না বলে। ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরেই ওরা প্যানিক করে যাচ্ছেন। এত তাড়াতাড়ি প্যানিক করার মতন কোনো বিষয় ছিল না, কোনো গল্প ছিল না। তাও এটা বোঝা যাচ্ছে কি কেউ ডেলিবারেটলি এখানে একটা রুমার স্প্রেড করে দিয়েছেন কি এখানে বাচ্চা চোর ঘুরছে বলে। তো তার জন্য এরা কনফিউশনের মধ্যে কেউ এমনি পাবলিককে যার উপরে এরা সন্দেহ পাচ্ছেন ওদেরকে ধরে ধরে মারছেন। এরকম করলে একদমই টলারেট করা যাবে না। আমরা অলরেডি 3-4 দিন থেকে এই রুমার্সগুলোকে, মিসইনফরমেশনকে আমরা ফাইট করছি। উই হ্যাভ বিন সেন্ডিং আউট ইনফরমেশন অন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অলসো। আমরা সবাই কনফিউশনটাকে ক্ল্যারিফাই করছি। আমরা এটাও বলেছি কি কাজীপাড়া কেসকে নিয়ে যে রুমারটা স্প্রেড হয়েছে ওটা একদমই মিথ্যে কথা। ওখানে সেরকম যেরকম সোশ্যাল মিডিয়াতে গল্পগুলো ঘুরছে সেরকম কিছু হয়নি। পোস্টমর্টম ডক্টর ভেরি ক্লিয়ারলি টোল্ড দ্যাট কি কোনো পার্ট মিসিং যায়নি, সেরকম কিছু হয়নি যেরকম রুমারগুলো ছড়াচ্ছে। তো তার জন্যই আমরা সবাই গার্জিয়ানসকে, পেরেন্টসকে, বারাসাত আর মধ্যম গ্রাম রেসিডেন্টসকে আমরা বলতে চাইছি কি আপনারা প্লিজ আইনে হাতে নেবেন না। আজকে যেরকম ইনসিডেন্ট হয়েছে এটা আমরা টলারেট করবো না। সবার উপরে অ্যাকশন হবে, একদম স্ট্রিক্ট অ্যাকশন হবে, এবং যারা রুমারটা ছড়াচ্ছেন ওদের উপরেও অ্যাকশন হবে। আমরা এটা ইনকোয়ারি করে তদন্ত করে আমরা পেয়ে যাব। তো আমরা এটাই আপিল করতে চাইছি সবাই পেরেন্টসদেরকে কি আপনার বাচ্চাদেরকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, আপনি স্কুলের অথরিটির সাথে কথা বলবেন। আমরাও বলে রাখবো যারা মানে একদম স্ট্যাগার্ড হিসাবে বাচ্চাদেরকে বার করবেন এক এক ক্লাস করে। তো সবাই ওনার বাচ্চাদেরকে পেয়ে যাবেন, শুধু একটু পেশেন্স থাকবে, ঠিক আছে? সবাই স্কুলগুলো এখানে সিকিওর আছে। আমার টিমসগুলোটাও এবার স্কুল টাইমিংয়ে স্কুলের আশেপাশেই ঘুরতে থাকবে। তো আপনাকে যদি কিছু সন্দেহ আছে, কিছু সমস্যা আছে, কোনো ভয় আছে, তো আপনি যে কোনো সময় বলে বারাসাত থানা বা মধ্যমগ্রাম থানাকে ফোন করুন। আমার অফিসারদের সবসময় এলাকাতে 3 দিন ধরে ঘুরছে। আমরা এর জন্যই কি এই রুমার মঙ্গারিং না হয়ে এটাকে থামানোর জন্য আর এটাকে মানে ফাইট করার জন্যই উই হ্যাভ বিন সেন্ডিং আউট টিমস। আমার আরটি যাচ্ছে, মোবাইল যাচ্ছে, এবং মাইকিংটাও করা যাচ্ছে এলাকাতে। সব এলাকাতে আমরা দিয়ে মাইকিং করাচ্ছে কি এরকম রুমারটা ছড়াচ্ছে কেউ, আপনার বাচ্চাদেরকে কোনো থ্রেট নেই, কিছু নেই, তো একটু আপনি শান্ত থাকবেন। তো এটাই আমরা বলতে চাইছি কি কেউ আইনে হাতে নেবেন না, আমাদেরকে কাজ করতে দেবেন। কাজীপাড়া বিষয়ে এরকম নেই কিছু, ওখানে এরকম কিছু পাওয়া যায়নি। এটা একটা শুধু রুমার ছড়ানো হয়েছে, তারপর থেকে সব আলাদা আলাদা এলাকাতে কেউ রুমার ছড়ায় এরকম প্যানিকটা ক্রিয়েট করছে। তো কাউকে প্যানিক করার মতো কিছু নেই, করতে হবে না। কাইন্ডলি কাম রাখুন আর পুলিশকে কাজ করতে। 2 সপ্তাহের মধ্যে 2টো ঘটনা, পুলিশের গাড়ি ওখানেও ভাঙচুর করা হয়েছিল, এখানেও ভাঙচুর করা হচ্ছে। পুলিশ প্রশাসন তাহলে ব্যর্থ মানে এলাকার মব মোকাবেলা করতে? না, এটা একদমই নেই। পুলিশ রিয়াক্ট করছিল। পুলিশ তো যাদেরকে মানে এক সাইড পাবলিককে অ্যাটেন্ড করছিল, তো আলাদা সাইডে এরকম হয়েছে। আমার টিম পৌঁছানোর আগেই উনি এরকম করে দিয়েছেন। এবার পুলিশের গাড়ি তো এলাকাতে ঘুরতেই থাকবে, যে কোনো জায়গায় উনি যদি পেলে আমার ফোর্সকে এরকম অ্যাটাক করলে দ্যাট উইল নট বি টলারেটেড। তো সবার উপরে অ্যাকশন হবে। আমরা আরও করবো, এখন তো উই আর ট্রাইং টু আইডেন্টিফাই যে হয়েছে এই ঘটনাকে আমরা অ্যানালাইজ করছি। আমরা তাড়াতাড়ি মানে সব জায়গার আমার অলরেডি গাড়িগুলো মাইকিং করতে বেরিয়ে গেছে। যারা এলাকাতে মাইকিং করছেন কি এরকম কিছু হয়নি, এটা সব রুমার মঙ্গারিং আছে বলে, আর এরপরে আমার টিমটা এখানে রয়েছে, কোনো সমস্যা হবে না। আমরা তদন্ত করে যারা করেছেন সবার উপরে লিগ্যাল অ্যাকশন। দুজনকে মারা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কা। এখন উনি হসপিটালে আছেন, আমরা খবরটা নিয়ে। দুজনের কি পরিচয় জানা গেছে? আমার টিমটা কাজ করছে, আমরা পেয়ে যাবো। থ্যাংক ইউ। বিষয়টা তো আমিই জানতাম না। আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে ছিলাম, তারপর আমাকে হঠাৎ করে ফোন করলো যে ঘোষপাড়াতে একজন ছেলে ধরা পাওয়া গেছে।
এবার সেই ছেলেটাকে নাকি খুব মার মেরেছে টেরেছে সব, বাইরে বহিরাগত লোকজন ভিড় হয়ে গেছে, প্রায় 2-3 হাজার লোক বাইরে থেকে সব এসে এরকম মারামারি, পুলিশ এসে। এটা লোকে একটা প্যানিক করছে, কেউই কিছু দেখেনি, বলছে না ওকে দেখেছি ছেলে ধরতে, আবার কেউ বলছে ওর কাছে নেশার জিনিস পাওয়া গেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। এতে মানুষও আতঙ্কিত, সাধারণ মহিলা যাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো করছে এইসব মায়েরা আতঙ্কিত হচ্ছে। তারা এসে আমাকে বলছে দাদা আমার বাচ্চাটাকে পাচ্ছি না, আমার বাচ্চাটাকে পাচ্ছি না, মানে এরকম একটা প্যানিক হয়ে গেছে। এই প্যানিকটা বন্ধ করতে হবে। এবং দুজনকে খুব গুরুতরভাবে মেরেছে পাবলিক, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, এগুলো তো ঠিক না। পুলিশ তো যথেষ্ট সমস্ত ব্যাপার হ্যান্ডেলিং করার চেষ্টা করছে। এসডিপিও নিজে স্পটে রয়েছেন, থানার সমস্ত আধিকারিকরা রয়েছেন, সবাই রয়েছেন, তারপরেও এই সমস্ত প্যানিক করছে মানুষ। আমি মানুষের কাছে আহ্বান করব যে এইভাবে গুজব ছড়াবেন না, এতে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই প্যানিকটা বন্ধ করতে হবে। পুলিশ আছে, তদন্ত চলছে, নিশ্চয়ই পুলিশ যদি কেউ দোষী থাকে তাকে অ্যারেস্ট করবে এবং আমার নাম সমীর তালুক।